গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ হচ্ছে 31শে মার্চ 2026। আমার বাচ্চার বয়স হচ্ছে 2 দিন। সকালে ঘুম থেকে উঠে ফার্মে চলে এলাম। এসে দেখি বাচ্চারা ঠিকঠাকই আছে, খেলাধুলা করছে, খাচ্ছে, বসে আছে। দেখতেই পাচ্ছ, মানে তাল পাকাচ্ছেই না। হয়তো 1-2 দিন বয়সে একটু তাল পাকাবে, সেটা খুব একটা নয়, ঠিকই আছে। আজকে ভাবছি সকালে থেকে একটু ভিটামিন চালাবো। এখন টেম্পারেচারটা আছে তোমার ওই 30 ডিগ্রির মতো হবে আর কি। সকালে অতটা গরমও নেই, এখনও গরম হালকা পড়েছে। সেই জন্য এই ভিটামিনের সাথে একটু ইলেকট্রল পাউডার দুটোকে একসাথে পাঞ্চ করে আর কি দেবো আজকে। আজকে শুধু ভিটামিনটা থাকবে। কালকে সকালের দিকে চালাবো তোমার অ্যান্টিবায়োটিক, আর বিকাল থেকে ভিটামিনটা দেবো। যেহেতু আজ কালকে রাত্রেই ঢুকেছে বাচ্চা, ওই জন্য আজকে আর সকালে অ্যান্টিবায়োটিক দিচ্ছি না। আজকে সকালে ভিটামিনটা চালাবো, আর কালকে থেকে অ্যান্টিবায়োটিকটা ইউজ করা শুরু করব। তো অল্প একটু ইলেকট্রল পাউডার আর 100 ml মতো তোমার ভিটামিন নিলাম, নিয়ে একটু পাঞ্চ করে তো ওদের জলের সাথে একটু সকালে যে দেবো, ওই ঘন্টা 3 জলের সাথে দেবো। বেশি জলটা খাওয়াবো না আর কি, বেশি জলের সাথে 2 ঘন্টা জলেই দেবো ভাবছি। তারপর এমনি প্লেন সাদা জল সেটা দিয়ে দেবো। অনেকে বলে শুনেছি যে ভিটামিন এত বাচ্চা, মানে 2 দিনের বাচ্চাকে ভিটামিন দেওয়াটা ঠিক নয়, কিন্তু আমি সেটা মানি না। কারণ আমার কাছে হচ্ছে এটা আমি কোম্পানির ডিজাইনে করছি। তো যত তাড়াতাড়ি মুরগিকে বা বাচ্চাগুলোকে বড় করতে পারবো, তো তাড়াতাড়ি আমার লাভ, আমার প্রফিট হবে আর কি। সেই জন্য যতটা পারি আমি ভিটামিনটা ইউজ করি, খুব একটা বেশি করি না, তবু করি ভিটামিনটা। যারা ভিটামিনটা ইউজ করলে মুরগিটার জল খাওয়াটা টেনে খায়, আর ওজনটা তাড়াতাড়ি চলে আসে, যেটা সবাই চায় আর কি। যত কম দিনের মধ্যে ওজনটা আসবে ভালো, তো সেটাই আমাদের ক্ষেত্রে খুব ভালো হয়। তো দেখতে পাবে তোমার 1 থেকে 40 দিন টোটাল টানা ভিডিওটা আপলোড করব। দেখতে পাবে ওয়েটটা কীরকম আসছে, কীরকম মুরগির গ্রোথ আসছে। আশা করি দেখে কিছুটা তোমার আলাদা ভাববে আমার চাষটা দেখে, কিন্তু আমি এইভাবেই করে আসছি 8-9 বছর ধরে। করোনার আগে নিজেই চাষ করতাম, কিন্তু করোনার সময় এতটাই লস গেছে আর কি মার্কেটের জন্য, তারপরে কোম্পানি ইন্ডাকশানে চাষ করছি। তো প্রথম থেকে শালিমারই করছি। তো শালিমার ভালো, মানে পয়সা পাই, সেই জন্যই শালিমারটা করে আসছি আর কি। তোমরা এবার থেকে জানতে পারবে যে আমার ধরো না, 1000 মুরগিতে কত কী আসবে, কত কী লাভ হয়, কত কী খরচা হয়। তো যারা ভাবছো নতুন ফার্ম করবে, করতে পারো, খুব খারাপ নয়। ফার্মের লাইনটা খুব খারাপ বলবো না, কিন্তু তোমাদের নিজেদেরকে আগে শিখতে হবে। নিজেরা না শিখলে ভালো পয়সা দেখতে পারবে না। এই লাইনটা এরকমই, আগে নিজেকে ভালো করে শিখতে হবে। টাইম মতো মেডিসিন বা খাবার বা জল ঠিক মতো না মুরগি মানে খেলেই তোমার দেখবে গ্রোথ আসছে না, মুরগি ছোট বড় হচ্ছে, এগুলো তোমাকে মেনটেন করতে হবেই। তারপর তো মানে কি বলবো, খাটুনি আছে, খাটুনি নেই বলাটা ভুল, খাটুনি আছে, ভালোই খাটুনি আছে। তো লিডারটা ঠিকঠাক রাখতে হবে, লিডার ম্যানেজমেন্টটাই মেন, যেটা আগে ভিডিওটা তোমরা দেখতে পাবে। এখন লিডার ম্যানেজমেন্ট কিছু করিনি, এটা জাস্ট 2 দিন বয়স। আস্তে আস্তে তোমাদের ভিডিও আপলোড করবো, আরও দেখবো লিডার ম্যানেজমেন্টটা কী করে করি। তো এটাই হলো আমার মানে 2দিন বয়সের ম্যানেজমেন্ট। আজকে আর সেরকম সারাদিনে কিছু করার প্রয়োজন নেই। সন্ধ্যাবেলা পেপারটা একটু চেঞ্জ করে দেবো, আর কালকে সকালে এসে ঘরটা বাড়াবো, প্লাস অ্যান্টিবায়োটিকটা দেবো। তারপর ভাবছি সকালের থেকে একটু পর্দাটা খুলবো আবার আস্তে আস্তে। 3 দিন তো গরমকাল, একটু সামনের দিকে ওই সাইডে একটু পর্দাটা খুলবো, সেকেন্ড পর্দাটা বাইরের দিকে, ঘরের ভেতরে পর্দাটা কালকে খুলবো না। যারা যারা নতুন ফার্ম করতে চাইছো নিশ্চয়ই করো, আমি আছি তোমাদের সব পাশে। আমার কিছু হেল্প লাগলে বলবে, নিশ্চয়ই পাবে। আর ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আরও যদি ভিডিও দেখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো ভিডিওটা কী কী করছি, দেখো, শেখো। তো আবার নেক্সট ভিডিও কালকে আপলোড করবো, কালকে আর কথা হবে। তো এই ভিডিওটা এবার দেখতে থাকো তোমরা।